এই পণ্যগুলো রাস্তায় ফেলে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ। নেতানিয়াহু বলছে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানাও ঢুকতে পারবে না। যদি ইসরায়েলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে একটা গমের দানাও ঢুকবে না, আমরা বাঙালিরা আজকে থেকে প্রতিজ্ঞা করি বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না। নেতানিয়াহু আরেকটা হুঙ্কার দিছে, বলছে শুধু গাজাবাসী না সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, কারণ সে বলেছে তাদের পিছে নাকি অনেক পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ। আমরা ইসরায়েলকে তোয়াক্কা করি না। তুমি কে আমি কে? সুযোগ থাকলে সরকার আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে জিহাদে যাওয়ার সুযোগ করে দিক। ইনশাআল্লাহ আমরা জিহাদে যেতে চাই। আজকে ফিলিস্তিন যদি আমাদের পাশে হতো, ঠিক ইন্ডিয়া যেমন আমাদের পাশে, যদি আমাদের পাশে হতো, ইনশাআল্লাহ বাংলাদেশের যুবকরাই ইসরায়েলের জন্য যথেষ্ট ছিল। আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক আল্লাহর দ্বীনের জন্য। ইসলামের উপর যে কোনো আঘাত আসবে সেটা আমরা অবশ্যই লড়াই করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমাদের আকুল আবেদন, কোন মুসলমান যেন ইসরায়েলি কোনো প্রোডাক্ট ব্যবহার না করে। যেসব রেস্টুরেন্টে গিয়ে দেখবে যে ইসরায়েলি পানীয়গুলো বিক্রি হচ্ছে, তারা ওই রেস্টুরেন্টকে যেন বয়কট করে। তারা ওই রেস্টুরেন্টগুলোকে এই জন্য বয়কট করবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের পয়সা দিয়েই তারা অস্ত্র কিনে, সেই অস্ত্র আমাদের মুসলমান ভাইদের উপরে অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করতেছে। এবং শুধু তাই না, কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেহেতু এখানে জিহাদে যেতে পারছি না, কিন্তু আমরা যে তাদেরকে ভালোবাসি সেইটা বুঝাইতে হবে। ভালোবাসা কখনো একচেটিয়া হয় না। আমরা যে বলি আমরা ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবাসি, সেই ভালোবাসাটা বোঝানোর জন্য আমাদের প্রতিবাদ করে দেখাতে হবে। এই প্রতিবাদটা শুধু আজকে না, মৃত্যুর আগ পর্যন্ত আমরা শুধু আজকে এখানে কোকোকোলা, ম্যাগি, ট্যাং এগুলো ভাঙলাম, বিষয়টা শুধু এখানেই শেষ না, এটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমরা এলাকার প্রত্যেকটা গ্রোসারি শপের কাছে দাবি রাখি, যেহেতু তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়, তারা এই পণ্যগুলো যেন রাস্তায় ভেঙে প্রতিবাদ করে দেখায়। এবং ইসরায়েলি যত পণ্য এলাকায় ঢুকবে, বিশেষ করে কোকা কোলা বা অন্যান্য আইটেম, তারা তাদেরকে বয়কট করবে। আমরা উচ্ছৃঙ্খল কিছু করব না, আমরা কোন দোকানে হামলা করব না, কোন দোকান ভাঙচুর করব না, এটা ইমানের অংশ হইতে পারে না। আমরা ইসরায়েলের কোন জিনিস ব্যবহার করব না। তুমি কে আমি কে? ইসরায়েলি পণ্য